আমার মনে হয় আমি সাংবাদিক বন্ধুদের আমার ক্লাবের কোনো অনুষ্ঠানে বলেছিলাম 2 বছরের ভিতরে আমরা চ্যাম্পিয়ন হব। 2 বছরটা পার হয়নি, তার আগে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আজকেও কথা হয়েছে, দীর্ঘক্ষণ ডিসকাশন হয়েছে। হোপফুলি কিছু পজিটিভ রেজাল্ট হতে পারে। এক্সট্রা টাইম গৌতমের এই প্রশ্নের একটা স্মৃতি আমাকে মনে করিয়ে দিল। স্বপনদা একদিন প্র্যাকটিস থেকে ভিতরে ঢুকছে, তখন মনা কোচ, সবে মোহনবাগান ম্যাচটা আমরা হেরেছি, তো গ্যালারি থেকে স্বপনদাকে যে যে ভাষায় আক্রমণ করা দরকার সেই ভাষায় তাদের আক্রমণ করলো স্বপনদাকে। তো পল্টুদার কাছে এসে বলল, আমি কালকে সকালবেলা প্র্যাকটিসে আর আসবো না। বলে কেন? বলে এত অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, আমরা কি মাঠে নেমে খেলি? তো পল্টুদা একটা উত্তর দিয়েছিলেন। তার আগেও আমি বহুবার পল্টুদার থেকে তার ইঙ্গিত পেয়েছিলাম যে স্বপন, তোর আজকে কর্মকর্তা হিসাবে কিংবা কর্মী হিসাবে যেটাই তুই ভাবিস সার্থকতা হলো। তুই যদি গালাগালি না খাস তাহলে তুই অফিসিয়াল হতে পারবি না। তোর আজকের দিন থেকে তোর সার্থকতা হলো এবং আমরা সবাই তোকে আজকের থেকে অফিসিয়াল হিসেবেই ট্রিট করবো। কর্মীর থেকে তোর পদোন্নতি হলো। তা আমি জানি আপনারা কে কি লক্ষ্য করেছি জানি না, 2 লক্ষ লোক আমার রোজ গালাগালি করে। আমি ওটাকে এনার্জি হিসাবে ইউজ করি। আমি মনে করি যারা গালাগালি করছে তাদের সুবুদ্ধি হোক এবং আমার তত জেদ বাড়ে। আমার এখানে আমার কল্যাণদা, পূজনীয় কল্যাণদা বসে আছেন। কল্যাণদার কাছে যখন আমি কাজ নিয়ে যেতাম, প্রথমে উনি জিজ্ঞেস করতেন এটা কি করে হবে। তো আমি বললাম এইভাবে হবে। বলে না, আমি কনভিন্স হচ্ছি না। যতবার কল্যাণদা বলতেন যে আমি কনভিন্স হচ্ছি না, ততবার আমার মনে হতো এই কাজটা করতেই হবে। তা আমার মনে হয় কল্যাণদার কোনো অভিযোগ নেই আমার উপরে। যতবার উনি কাজের কথা বলেছেন, যতবার উনি বলেছেন যে এটা হবে না, ততবার কিন্তু হয়েছে। এখানে ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, আর্মির সাথে লড়াই করে। আমরা তো মাঠে নেমে খেলতে পারবো না, কিন্তু যেটা আমাদের করা সম্ভব সেটা আমরা করেছি। এর পায়ে খেলেছি, নিজেরা চিৎকার করেছি, নিজেরা কোম্পানি করেছি, নিজেরা অর্থ জোগাড় করেছি, করে তারপরে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এখানে গৌতম দেব বসে আছেন, মাননীয় মেয়র শিলিগুড়ি। উনি আমাদের প্রচুর অর্থ তুলে সাহায্য করেছিলেন যখন আমরা ক্রাউড ফান্ডিং কল করেছিলাম। উনিও জানেন যে আমরা কোথায় কোথায় যে অর্থ সংগ্রহ করে টিম বিল্ড করেছি। অতএব এটা আমাদের, আমি একা না, এটা আমাদের একটা টিম। আমরা টিম ওয়ার্ক করি। অতএব আমরা নিয়ে ভাবি না কাল কি হবে, কাল হবে দেখা যাবে। আমার কাজ হচ্ছে মানুষ আনন্দ করবে, ওটা আমি উপভোগ করবো। অতএব আমার মানুষ আনন্দ করেছে, ওটা আমি উপভোগ করেছি, এটাই আমার জয়। আমার নিজের কোনো সেলিব্রেশন নেই। আমার সেলিব্রেশন আমার সভ্য সমর্থকরা আনন্দ করবে, ওটা দেখবো, ওটাই আমার আনন্দ। এরা যারা আইএসএল খেলে এবং ইস্টবেঙ্গল ক্লাবের জামা পরে, তারা জানে ইস্টবেঙ্গল কি চায়। তাদেরকে বিশেষ কিছু বলার থাকে না, কিন্তু ছোট ছোট কিছু সমস্যা থাকে খেলোয়াড়দের জীবনে, সেগুলোকে রোজ মিট আপ করতে হয়। কারোর বাড়ির সমস্যা, কারোর ইঞ্জুরির সমস্যা, কারোর ফ্রেন্ডসের সমস্যা, কারোর চাকরির সমস্যা, এইগুলোকে না মিট আপ করতে হয়। ছোট ছোট জিনিসগুলোকে মিট আপ করতে হয়। এবছর আমি প্রাণ ভরে টাকা ঢেলেছে, ক্লাবও চেষ্টা করেছে আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে কিছু অর্থ তাদেরকে সহযোগিতা করা, এবং আমরা দুজনে মিলে, ক্লাব এবং ইমামি মিলে টিম করেছি এবং দৈনন্দিন সেটাকে নার্স করবার চেষ্টা করেছি। কখনো কখনো এখানে মনাই বলুন, ভাস্কর বলুন, বিকাশ বলুন, প্রশান্ত বলুন,
আমি জিজ্ঞেস করেছি জিজ্ঞেস করেছি এটা কি হচ্ছে রে? এই লেগ ব্যাকটা, এই স্টপারটা, এই গোলকিপিংটা কি প্রবলেম হচ্ছে? ওরা যেরকম বলেছে আমরা চেষ্টা করেছি তাদের কানে তুলে দিতে ইন্ডিভিজুয়াল লেভেলে। কিন্তু প্লেয়ার না যখন হেরে যায়, ব্যাক টাইম যায়, বিশেষ করে তার সঙ্গে থাকতে হয়, পালিয়ে গেলে হয় না। তা আমরা সেটা কিন্তু করে থাকি এবং আগামী দিনেও যে কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে আমার ক্লাবের এটাই রীতি যে প্লেয়ারের সাথে থাকো, আলটিমেটলি ফ্ল্যাগটা কিন্তু ওরাই উপরে, জয়টাই আসল। কিন্তু দেশের বাইরে যে জয়, সেটার একটা আলাদা তৃপ্তি আছে। সুভাষ ভৌমিককে আমি সাংবাদিকদের বলছিলাম যে আমি রোজ সুভাষ ভৌমিককে মিস করি, কারণ এভরি ডে তার নতুন করে একটা বায়না থাকতো, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। তো একদিন হঠাৎ যখন আমরা আসিয়ান খেলতে যাব, আমার বললো সুইমিং পুল তো নেই, যা খুশি করতে হবে। তো আমরা যা খুশি করলাম, আর্মি করতে দেবে না, এসে ভেঙে দিয়ে যাবে, যাই হোক সেটা নিয়ে মিটলো। সেই জন্য একজনকে স্বপ্ন দেখাতে হয়, এই স্বপ্ন দেখাবার লোকগুলো মনে হয় কমে যাচ্ছে। সুভাষ ভৌমিক রোজ স্বপ্ন দেখতো। আমি চাইবো সুভাষ ভৌমিকের বেশে আরো একজন সুভাষ ভৌমিক কোচ হয়ে আসুক, যে আমাদের এই স্বপ্নগুলো দেখাতে পারে। ক্রিটিসিজম তো একটা মানুষের পার্ট, যারা অর্গানাইজেশন করে, রাজনীতি করে কিংবা খেলোয়াড়, সবার ক্ষেত্রে একটা ক্রিটিসিজম পার্ট। ক্রিটিসিজমটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি ক্রিটিসিজমটাকে খুব ভালোবাসি। রোজ যদি আমাকে গালাগালি করে বেশি লোক, আরো ভালো লাগবে আমার। আমি বারবার বলছি একটাই জিনিস, আমি গ্যালারির দিকে তাকাচ্ছিলাম, আমাদের সভ্য সমর্থকরা কিভাবে আনন্দ করছে, ওটাই আমার উপলব্ধি, ওই আনন্দটাই আমি পেয়েছি। দিদুদা, আমার একটা বলার আছে। নতুন কমিটি যখন গঠন হবে, অনুষ্ঠানটা হয়েছিল, তার আগে আমি ইসলামাবাদ ক্লাবে তুমি ডেকে পাঠিয়েছিলেন এনসিন করতে হবে, আমি তোমার কাছে ব্রিফ নিতে এসেছি। একটু বেশি রাত হয়ে গেছিল, একদম একটা বৃষ্টিও হচ্ছিল। ইসলামাবাদ ক্লাবের গেটের সামনে দাঁড়িয়ে আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম, খুব ভালো একটা বুলারি ম্যাচ ভাগ খেলছে, ইয়াং ইসলামাবাদ এত ভালো করছে, কিন্তু আমরা তো সবাই তাকিয়ে আছি মেন ট্রফি, মেন দল, ওইটার দিকে। সেই দিনেও তুমি দাঁড়িয়ে ওখানে বলেছিলে ধৈর্যরা আমরা যে রাস্তায় হাঁটছি সাফল্য আসবে। তো আজকে একটু খোলা মনে আনন্দ করো না, তো একদম বসে একবার জয় ইস্ট বেঙ্গল করে আনন্দ করো, সবাই মিলে। আমি তো নিজে মনে করি আমি কোনোদিন লাল হলুদ কিছু করি না, আমার শরীরটা, আমার মনটাই লাল হলুদ, আমি এটাই ফিল করি। আর আমার মনে হয় আমি সাংবাদিক বন্ধুদের আমার ক্লাবের কোনো অনুষ্ঠানে বলেছিলাম 2 বছরের ভিতরে আমরা চ্যাম্পিয়ন হব। 2 বছরটা পার হয়নি, তার আগে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমি বলেছিলাম ইস্টবেঙ্গলের দমে খেলবে, ইস্টবেঙ্গলের দমেই খেলেছে। আজও বলছি ইস্টবেঙ্গলের দমেই ইস্টবেঙ্গল খেলবে, আগামী দিন তার প্রমাণ হবে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।